দর্পণ বাংলা বিশেষ প্রতিবেদনে সবাইকে আমন্ত্রণ। দর্শক, বসন্ত এসে গেছে, চারিদিকে ফুলের মৌমৌ গন্ধে সকলেই মাতোয়ারা হয়ে উঠেছে। সেই চিত্রই আপনাদেরকে সরাসরি দেখাতে চাই। পাবনার চাটমোহর উপজেলার একটি ফুলের বাগানে সরাসরি আমরা চলে এসেছি এবং এখানে অসংখ্য ফুল ফুটে আছে চারিদিকে। আমরা সেই দৃশ্যই আপনাদেরকে সরাসরি দেখাতে চাই। এখানকার একজন বাগানি রয়েছেন, ফুলের বাগান তিনি তৈরি করেছেন। আপনারা জানেন প্রিয় দর্শক, সব বাগানেই কিন্তু ফুল ফোটে না, কিন্তু এই বাগানে অসংখ্য ফুল ফুটেছে। আমরা কথা বলতে চাই এই বাগানের মালিক সুমনের সঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো। বসন্তের তো আর মাত্র কয়েকদিন বাকি আছে। সবাইকে বসন্তের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। এখন বসন্ত আমার বাগানে যদিও এখন ফুল ফোটানো কম হয়, যেহেতু কমার্শিয়াল ভাবে হয়ে গেছে, তারপরেও আমি এবার চেষ্টা করছি অনেক ফুল ফুটাইতে। আমার নিচে আছে সিজনারি, শীতের যে ফুলগুলো, সব ধরনের ফুল আছে, গোলাপ আছে, বাগান বিলাস আছে, সারা বছর ফোটে। আর বসন্তর জন্য যে স্পেশাল ফুলগুলা, সেইগুলো হচ্ছে এই শীতকালীন ফুল। বিভিন্ন ধরনের হাইব্রিড গাঁদা ফুল আছে, আপনার হচ্ছে এবার আরো নতুন কিছু জাতের চারা বাংলাদেশে আসছে। এই চারাগুলো আমি আনছি দেখার জন্য কেমন ফুল হয়, গেজেনিয়া যেরকম। তারপরে এবার গাঁদা ফুলের একটা নতুন কালার আসছে, সাদা। এটা হচ্ছে ট্যাঙ্কার মধ্যে সাদা কালার আনকমন ছিল, নতুন ঢুকছে। তাছাড়াও ডালিয়ার ভেরিয়েশন আছে অনেকগুলা, চন্দ্রমল্লিকা করছি, স্নোবল করছি, আপনার নিচে আছে, সব ফুল ফোটা আছে। দেখলে ভালো লাগে। অবশ্যই সুমন, খুবই ভালো লাগলো যে আপনি অসংখ্য ফুলের নাম বলেছেন, যে ফুলগুলো কিন্তু আমাদের বাংলাদেশি নয়, কিন্তু সেই ফুলের চাহিদা দিন দিন বেড়ে যাচ্ছে। তো এখন তো বসন্ত, এই বসন্তে আমাদের দেশীয় ফুলের চাহিদা বেশি নাকি আপনার ওই বাহিরের যে ফুলের? দেশীয় ফুলের চাহিদাটা বেশি থাকে। সবাই যেরকম মাথায় খোপা থেকে শুরু করে সব দেশি ফুল ইউজ করে, কারণ বসন্ত তো বাঙালির একটা ঐতিহ্য, এটা বাঙালির হচ্ছে আবেগের জায়গা, যার কারণে বসন্ততে দেশীয় ফুলগুলো বেশি থাকে। অবশ্যই আমরা এও জানি যে আপনি যে বাগান করেছেন, এই বাগানের পাশাপাশি আপনার ডিসপ্লে সেন্টার আছে, যেখানে ফুল দিয়ে সবকিছুই সাজানো হয়, বিভিন্ন ইভেন্ট করা হয়। তো এই ফুলগুলো কি আপনাদের সরাসরি বাগান থেকেই কালেক্ট করে নাকি আমরা বাগান থেকে কালেক্ট করি, পাশাপাশি বাইরে থেকেও ফুল কালেক্ট করা হয়। আপনি আমার দোকানে গিয়েছেন, দেখছেন, জানেন হয়তো যে আমি হচ্ছে ফুল এখন বর্তমানে দেশের বাইরে থেকেও কিছু কিছু ফুল মানে মানুষের চাহিদা অনুযায়ী আনা শুরু করছে, এবং আমার তারপরে খুব ভালো চলছে। এই ফুলগুলা মানে যতই দিন যাচ্ছে চাহিদা বাড়তেছে। আর দেশি ফুলের চাহিদা তো সবসময় আছেই, পাশাপাশি বাইরের ফুলের চাহিদা মানুষের আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। আর পাশাপাশি এই গাছগুলোও আনছি, পাশাপাশি চারা করার চেষ্টা করছি নিজে। তারপরে হচ্ছে এই চারা করে যাতে চারাগুলা কিভাবে সব মানে দেশীয় প্রক্রিয়াতে চাষ করা যায় খুব সহজে, সেটা আমি ট্রাই করছি। আমরা এই যে ফুল আপনি তৈরি করছেন, বিভিন্ন জাতের ফুল বিভিন্নভাবে আপনি সাপ্লাই দিচ্ছেন এবং সেই ফুলগুলো বিক্রি করছেন, এগুলোর মধ্যে এই ফুল প্রিয় মানুষ কারা? বিশেষ করে বাঙালি তো আসলে এমনিতেই ফুল প্রিয়, তারপরও কোন শ্রেণীটা আসলে ফুল বেশি কালেক্ট ফুল এই ইভেন্টগুলোতে? বসন্তে তো আমাদের সচরাচর কলেজ ভার্সিটির স্টুডেন্টরাই বেশি ফুলের চাহিদা থাকে। আর ওই প্রতি বছর তো 14ই ফেব্রুয়ারিতে বসন্তের পাশাপাশি ভ্যালেন্টাইন ডে থাকে, সেটার জন্য একটা চাহিদা থাকে, গোলাপের বিশেষ করে চাহিদা থাকে। তো ফুল বেশি ইয়াং জেনারেশনই এখন কালেক্ট করছে বেশি। খুবই ভালো কথা। পাশাপাশি সবাই নিচ্ছে কম বেশি, কিন্তু ইয়াং জেনারেশনের চাহিদাটাও একটু বেশি। অবশ্যই সুমন, খুবই ভালো লাগলো। আমরা চাই যে এই বসন্ত এবং তার সঙ্গে যেটা যুক্ত হয়েছে ভ্যালেন্টাইন্স ডে, এই দুটো মিলিয়ে কিন্তু আমাদের যে ফুলের চাহিদা এবং ফুলের প্রতি যে ভালোবাসা,
সেটি অটুট থাকবে। নিশ্চয়ই আপনারা এখানে এসে সবাই অবশ্যই, অবশ্যই। মনোমুগ্ধকর অবশ্যই। কিছু পরিবেশ পাবে এবং ফুল পাবে, সেটি প্রত্যাশা। ভালো থাকবেন, আপনার প্রতি শুভকামনা রইল। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ শুনলাম যে আসলে ফুলের চাহিদা কতটা বেড়েছে, বিশেষ করে আমাদের দেশে সকলেই যারা ফুল প্রিয় তাদের মধ্যে একেবারে ইয়াং জেনারেশন। তবে হ্যাঁ, ফুলের প্রতি ভালোবাসা যে জেনারেশনই হোক না কেন, ফুলের প্রতি ভালোবাসা আমাদের অটুট থাকতে হবে। কারণ ফুল একটি একেবারেই নির্ভেজাল, আমরা বলবো যে ফুলের যে নিষ্কণ্টক সুগন্ধ, সেই সুগন্ধে কিন্তু আমরা মাতোয়ারা হয়ে যাই। আগামী আর মাত্র কয়েকটি দিন আছে, দুটো ইভেন্ট, সেই ইভেন্টগুলোকে আমরা নিশ্চয়ই উপভোগ করব, সেটি সকলের প্রত্যাশা। আমাদেরও প্রত্যাশা থাকবে আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আগামী ইভেন্ট অর্থাৎ পহেলা ফাল্গুন এবং বসন্তকে আমরা সাদরে গ্রহণ করে নেব। প্রিয় দর্শক, আবারও দেখা হবে, সে পর্যন্ত আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন। দর্পণ বাংলার সাথেই থাকুন। ধন্যবাদ।